ম্যাঙ্গো হালুয়া বা আমের হালুয়া। এই গ্রীষ্মের প্রখর দাবদাহে হিমসাগর আম বাজারে এখন প্রায়শই পাওয়া যায়। তো হিমসাগর আমের উপরে টেস্ট আরও অনেক আমের আছে, কিন্তু যেটা আমরা হাতের ধরা ছোঁয়ার মধ্যে তা হচ্ছে হিমসাগর আম। তো এই হিমসাগর আম দিয়ে বানিয়ে ফেললাম সুজি দিয়ে ম্যাঙ্গো হালুয়া বা আমের হালুয়া। তো বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও অত্যন্ত ভালো হয়েছে, উপাদেয়। তো ভিডিওটা তোমাদের জন্য রইল প্রথম থেকে শেষ অবধি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে সোজা যে কোনো নোটিফিকেশান একদম ফ্রিতে তোমার কাছে পৌঁছে যাবে। চলো, এখানে আমি দুটো আম ব্যবহার করেছি। 250-500 গ্রাম ওজন হয়েছে, যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। প্রথমে একটা তাওয়া নিয়ে নিয়েছি, সেটাতে একটু, অর্থাৎ ফ্রাইং প্যান, কিন্তু এখানে আমি ফ্রাইং করব না। তো 1 কাপ সুজি আমি নিয়ে নিলাম এবং বেশ উল্টে পাল্টে সময় ধরে এবং ধৈর্য ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে শুকনো খোলায় আমি ভেজে নেব। তার কারণ সুজি লাল লাল করে ভেজে না নিলে আমাদের মনে হয় যে আমাদের পেট কামড়াতে পারে, বা বাড়িতে বাচ্চারা খাবে, বয়স্করা খাবে, তো তাদের জন্যই একটু লাল লাল করে সুজিটা ভেজে নিতে হবে। তো তোমরা পারলে একটু সুজিটা লাল লাল করে ভেজে নিও। এছাড়া একটা মিক্সার ব্লেন্ডে আমি যে আমটা নিয়েছি সেটাকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটার মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি, জাস্ট এটা একটা শুধুমাত্র পেস্ট আছে। এবার এই পেস্টটা যে লাল লাল করে সুজিটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে পোর করলাম, অর্থাৎ ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে যে সুজিটা আছে সেটার সাথে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে মিশিয়ে দেব এবং ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না পুরোপুরিভাবে ভালোভাবে মিশে যায়। তো আমি যে মিক্সার গ্রাইন্ডারতে যতটুকু পাল্প ছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়েছি। এখানে আমি কোনো দুধের ব্যবহার করিনি, দুধ দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমি এরকম করেই করেছি। তোমরা বানিয়ে দেখো, একদম সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো সেই জলটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটা খুব ভালোভাবে মেশানোর পরে দিয়ে দেব চিনি। মেজারমেন্ট কাপ অনুযায়ী আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। মনে রাখতে হবে, হালুয়ায় যত পরিমাণ মিষ্টিটা বেশি করে হবে তত কিন্তু খেতে টেস্ট হবে। চিনি অল্প দিলে একটুও ভালো লাগে না। মিষ্টি হবে মিষ্টির মতন করে, আর রান্না হবে ঝালের মতো করে। তো সেই হিসেবেই দেখিয়েছি। তোমাদের যদি মনে হয় চিনিটা একটু বেশি, তাহলে সেটাকে 1 কাপ দিলেও হবে, তাতেও মিষ্টি হবে, কিন্তু এটাতে একটু হয়তো বেশি হলো। এবারে চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত ভীষণ ভালোভাবে দাঁড়িয়ে থেকে মেশাতে হবে। আর হ্যাঁ, এই ক্ষেত্রে বলে রাখি, ওভেনের সব সময় 100 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা একদম স্লো আঁচে রাখতে হবে গ্যাসে বানালে। আর গ্যাসে না বানালে, সেটা মাইক্রোতে বানালে একদম স্লো আঁচে বানাতে হবে। তো ওপর থেকে আমি 1 চিমটির মতন ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে বেশি ব্যবহার করবে না, যেহেতু আমের টেস্টটাই ডমিনেট করবে, তো সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিতে হবে। একটু সাবধান করে থাকতে হবে, কারণ ছিটাটা লেগে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে। আবার দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি কিপ ওয়ার্মে রেখে দিয়েছি। তো এরমভাবেই করতে হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 60, মানে যার যেরকম অনুযায়ী আমি বলছি, মানে অন অফ করে কিন্তু আমি সুজিটাকে বানিয়েছি। তোমরা সবাই দেখে নিতে পারো। আমি কিন্তু যেভাবে দেখাচ্ছি সেই প্রক্রিয়ায় করলে বা সেই পদ্ধতিতে করলে, মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ভীষণ সুন্দর টেস্ট হবেই হবে, এর কোনো দ্বিমত নেই। তো তোমরা পারলে একবার এটা একটু খেয়াল করো। এখানে আমি একটা এসেন্স ব্যবহার করেছি, হিমসাগর এসেন্সটা সম্পূর্ণ অপশনাল, এমনিতেই খুব সুন্দর গন্ধ এবং টেস্ট বেরিয়েছে। তো তোমাদের একটা টিপস দেওয়ার জন্য আমি এই এসেন্সটা ব্যবহার করলাম। এখানে আমি 2 থেকে 3 ড্রপের মতন দিয়েছি। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে
এটা পাওয়া যাবে কি না সব জায়গায় সেটা কোনো সিওরিটি নেই, অন্য কিছু পাওয়া গেলেও দিতে পারো, তবে সেটা কাঁচা আমের ক্ষেত্রে কাঁচা আমের এসেন্স, পাকা আমের ক্ষেত্রে পাকা আমের এসেন্স। তো আজকে আমার প্রত্যেক রান্না একটা করে ছোট্ট করে টিপস শেয়ার করে থাকি, তো এই ক্ষেত্রে আজকের এই টিপস আমার এটাই থাকলো। আচ্ছা, কিছু আমি আম ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ওই আম যেটা ব্লেন্ড করেছি সেটাও বাদে আমি ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি গার্নিশিংয়ের জন্য। তো দেখা যাচ্ছে জলটা আমার সম্পূর্ণ কিন্তু শুকিয়ে এসছে, আর একটু সামান্য শুকিয়ে গেলেই আমি এবার গার্নিশিং করে ফেলবো এবং এটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা ঠান্ডাভাবে সার্ভ করব। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব পেলে আমার অনেক এন্থু জাগে, আমি আরও ভালো ভালো রান্না বা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো তোমরা প্লিজ আমাকে ইগনোর করো না, আর আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন তোমাদের সব সময় ভালো কোনো রেসিপি, অথেন্টিক কোনো রেসিপি শেয়ার করতে পারি। তো রেডি টু সার্ভ চিল চিল ম্যাঙ্গো হালুয়া বা আমের সুজি। দেখেছো আমি সাজিয়ে নিয়েছি ওই সুজিটার উপরে টুকরো টুকরো আমগুলো দিয়ে, আর কিছু আমন্ড বাদাম আমি কেটে নিয়েছিলাম, আমি ছুরি দিয়ে বটি দিয়েই কেটেছি, তো তোমরা সেরকম কেটে উপর দিয়ে ছড়িয়ে দিও। তো আজকে এই পর্যন্ত।